জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আর আপনারা যারা আমার সাথে আছেন আমার চ্যানেলে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা নতুন আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং সুস্বাগত। যাই হোক, একজন কমেন্টস করেছেন যে দাদা প্রাণায়াম তো বিশাল ব্যাপার স্যাপার জিনিস, তো প্রাণায়াম নিয়ে তো অনেক ভিডিও দিয়েছেন। এখন মহাবন্ধ মানে যে কয়টা প্রাণায়াম দ্বারা মহাবন্ধ করা হয়, সেই মহাবন্ধ মানে কিভাবে করা হয়, মহাবন্ধ কিভাবে করা হয় তার ভিডিও আমি দিয়েছি, যে এই মহাবন্ধ করলে কি কি লাভ হয় এবং এই মহাবন্ধ করতে গেলে কোন কোন প্রাণায়ামকে বন্ধ করতে হয়, কিভাবে মানে মহাবন্ধ লাগানো হয়, সেই বিষয়ে উনি জিজ্ঞাসা করেছেন। এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি, কিন্তু এত ডিটেলসে দেইনি। আজকে এর মহাবন্ধের যে লাভ, অ্যাকচুয়ালি মহাবন্ধ কিন্তু গোপনীয়, এখনও গুপ্ত আছে মহাবন্ধের যে লাভ, সেই লাভ, এবং এটা যে মানে মোটামুটি একটা বিশাল বিবরণ সেটা দেওয়ার চেষ্টা করব। তো মহাবন্ধ লাগাতে হলে, মহাবন্ধ কাকে কাকে বলে? মূলবন্ধ, জলেন্দ্র বন্ধ এবং উড্ডীয়ন বন্ধ, এই তিনটা বন্ধ যদি একত্রে লাগাতে পারি তাহাকে মহাবন্ধ বলা হয়। তো তিনটা বন্ধের ব্যাপারে তুমি পূর্বে ভিডিও দিয়েছি, অনেক আগে দিয়েছি অবশ্য, সেটা দেখে নেবেন। এখন এই বন্ধ লাগাবেন কিভাবে? এই বন্ধ লাগাবেন কিভাবে? এই বন্ধ পদ্মাসন বা সিদ্ধাসনে বসে লাগাবেন। পদ্মাসন বা সিদ্ধাসনে বসে জলেন্দ্র বন্ধ লাগাবেন। জলেন্দ্র বন্ধ কীভাবে লাগাতে হয় সেটা আমি এখন আর এখানে দেখাতে পারতেছি না, প্রয়োজন ইউটিউব থেকে ভিডিও দেখে নিন। আমি শুধু এর লাভের কথাগুলো বলবো। তো মহাবন্ধ লাগাতে হলে জলেন্দ্র বন্ধ, উড্ডীয়ন বন্ধ এবং মূল বন্ধ তিনটাকে লাগাতে হয়। তো জলেন্দ্র বন্ধ লাগালে কি লাভ হবে? কেন আমরা এই যে বিভিন্ন বন্ধের কথাগুলো বলি, কেন বলি, কি লাভ হবে? প্রথমত লাভ হবে, কণ্ঠ মধুর হবে, মানে সুরেলা হবে, এবং আপনার কণ্ঠে যে কথা বলেন সেটা আকর্ষণ করবে মানুষকে। আর যখনই জলেন্দ্র বন্ধ করা হয় তখন এই যে এই গর্তকে টেনে ভিতরে নেওয়া হয়, এই গর্তকে যখন টেনে ভিতরে নেওয়া হয়, মানে এই জায়গাটাকে, তখন ইরা আর পিঙ্গলায় বাধা প্রদান করে। তখন ইরা আর পিঙ্গলায় বাধা প্রদান করার সাথে সাথে এটা মানে প্রাণবায়ুর যে ক্রিয়াটা সেটা শ্বসন প্রণালীতে চলে যায়, এই জলেন্দ্র বন্ধ লাগালে প্রথমত লাভের কথা বললাম। দ্বিতীয়ত হলো যাদের থাইরয়েডের সমস্যা, থাইরয়েড কিংবা টনসিল আছে, তাদের জন্য বিশাল বিশাল উপকারী। এবং এই জলেন্দ্র বন্ধ যদি লাগান আপনি, আপনার বিশুদ্ধ চক্রকে জাগৃত করবে। তো গেল জলেন্দ্র বন্ধের লাভের ব্যাপার স্যাপার। এখন আছে উড্ডীয়ন বন্ধে। তো উড্ডীয়ন বন্ধ কীভাবে লাগাতে হয় সেটা আপনারা জানেন, নতবা আপনারা দেখে নেবেন, মানে ইউটিউব থেকে দেখে নেবেন যে উড্ডীয়ন বন্ধ কীভাবে লাগাতে হয়। এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি, এগুলো আর আমি এত বেশি কথা বলতে চাই না। তো উড্ডীয়ন বন্ধ লাগালে কি লাভ হয় সেটা বলি। এই বন্ধ পেটের যে সমস্ত রোগ আছে, পেটের যত ধরনের রোগ আছে সেটা ভালো করে, এবং মণিপুর চক্রকে শোধন করে, মানে মণিপুর চক্রকে জাগ্রত করতে সাহায্য করে, এবং প্রাণবায়ুর যে ক্রিয়াকলাপ আছে সেটা অনেক অনেক সক্রিয় করে দেয়। এখন আসি মূলবন্ধ। তো মূলবন্ধ আপনি সিদ্ধাসন বা পদ্মাসনে যে কোনো আসনে বসে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, করতে পারেন। তো এই মূল বন্ধ করলে আপনার কী কী লাভ হবে? মূল বন্ধ করলে কী কী লাভ হবে? মূল বন্ধ করলে আপান বায়ু অটোমেটিক ঊর্ধ্বগামী হয়ে যায়। আপান বায়ু ঊর্ধ্বগামী হয়ে প্রাণবায়ুর সাথে আহুতি দেওয়ার চেষ্টা করে, মানে প্রাণবায়ুর সাথে আহুতি দেওয়ার চেষ্টা করে। তার মানে কি, মূল বন্ধ করলে মূলাধারের যে শক্তি, কুলকুণ্ডলির শক্তি, মোট কথা মূল বন্ধ না করলে ওই কুলকুণ্ডলির শক্তিকে জাগ্রত করাও, আমি গোপন কথা বলছি, এটা অনেকটা ডিফিকাল্ট। মূলাধারে যে কুণ্ডলিনী শক্তি আছে সেটা মূল বন্ধ করলে জাগ্রত হয়, আস্তে 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 জাগ্রত করতে হয়। তো এই মূল বন্ধ করলে লাভ কি কি হবে? কোষ্ঠকাঠিন্য, ঠিক আছে, কোষ্ঠকাঠিন্য এবং জঠারগ্নির যে প্রবলেমগুলো আছে
সেই কাজগুলা খুব ভালোভাবে করে এবং বীর্যকে ঊর্ধ্বগামী করে, বীর্যকে ঊর্ধ্বগামী করে। তো এই বন্ধ যদি 3টা বন্ধ একত্রিত করতে হয়, ঠিক আছে, 3টা বন্ধ যদি একত্রিত করতে হয় তাহলে আপনার যে লাভের কথাগুলো বলা হলো সেই লাভগুলো তো হয়ই। তো এর সাথে প্রাণ ঊর্ধ্বগামী হয়, বীর্য বৃদ্ধি হয়, বীর্যের শক্তি বৃদ্ধি হয় এবং ক্রিয়া পিঙ্গলা শোষণ হওয়ার যে কর্মপ্রণালী মানে কর্মপ্রণালী সেটাও খুব ভালোভাবে করা যায়। তো মহামন্দ লাগালে কী কী লাভ হতো যিনি কমেন্টস করেছেন, আশা করি কিছুটা উত্তর দিতে পেরেছি। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।